তোমরা সবাই তো চাকরির পরীক্ষা দাও, তো চাকরির পরীক্ষার জন্য তোমরা দেখছো যে 1 থেকে 120 অবধি প্রত্যেকটা সংখ্যার স্কোয়ার জিজ্ঞেস করে নেয়। তো এতগুলো সংখ্যা তো আমাদের মনে করা সম্ভব নয়। তো এর জন্য আমি কিছু কিছু ট্রিক দিব, যেগুলার দ্বারা আমরা সব সংখ্যার কি করতে পারবো, যে স্কোয়ার বা বর্গ বের করে নিতে পারবো। তো এই যে সব সংখ্যাগুলোর যে বর্গ বের করতে হবে, তার জন্য তোমাকে সর্বপ্রথম কি করতে হবে বলো তো? তোমাকে এই যে 1 থেকে 25 অবধি স্কোয়ার আছে এটা মনে করে নিতে হবে। তারপরে যেগুলো সংখ্যা বেঁচে থাকবে, যেমন বললাম যে এই 26 থেকে 119 অবধি সংখ্যাগুলা আমরা বর্গ কি করে বের করব। তো এর জন্য আমি দুটো নিয়ম বলবো। একটা হচ্ছে 50-এর ঘরের আশপাশের সংখ্যাগুলার স্কোয়ার বের করা বা বর্গ বের করা, আর একটা হচ্ছে 100 সংখ্যাগুলোর পাশের সংখ্যাগুলোর বর্গ বের করার নিয়ম। তো এই দুটো নিয়ম তোমাদেরকে মনে করতে হবে বা শিখতে হবে। তো এই যে ধরো 50-এর পাশাপাশি নাম্বারের আমি বর্গ কি করে বের করব। তো 50-এর পাশাপাশি নাম্বার যেমন ধরো 47, 46 বা 38, অথবা এদিকে ধরো 56, 58, বাকি যতগুলো নাম্বার আছে 63, এগুলার স্কোয়ার আমরা কি করে বের করব। তো যখনই তোমরা দেখবা যে যেগুলা 50-এর পাশাপাশি নাম্বার আছে, তোমরা কি করবা বলো তো? এই 50-এর কাছাকাছি একটা বেস ধরে নেবা, বেসটা হচ্ছে 25। এবার ধরো আমি বের করব এই 47-এর স্কোয়ার বের করব। তো 47-এর স্কোয়ার বের করার জন্য আমি দেখব 50 থেকে এটা কত কম আছে। তো দেখলাম আমি 3 কম আছে। তো এই 3টা আমি এই 25 থেকে বিয়োগ করে দেব, তাহলে আমার কত থাকলো? 22 থাকলো। এবার যতটা বিয়োগ করলাম তার স্কোয়ার করব। স্কোয়ার করে কত হলো? 9। কিন্তু আমাকে যখন এই 9টা লিখবো, এর পাশে লিখে দিতে হবে আমাকে, কিন্তু লেখার সময় আমাকে দুটো সংখ্যা নিতে হবে। তো দুটো সংখ্যা নেওয়ার জন্য আমি এর সামনে 0 নিলে এই ভ্যালুর কোনো পরিবর্তন হবে না। তো আমি এই সংখ্যাটা এর পাশে বসিয়ে দিব, তাহলে আমার এটা হয়ে গেল 47-এর স্কোয়ার। এবার আমি কি করলাম, তোমাদেরকে দেখাই আমি 46-এর স্কোয়ার। তো দেখো তোমরা 46-এর স্কোয়ার দেখার জন্য দেখো তোমরা এটা 50 থেকে কত কম আছে? 4 কম আছে। তাহলে আমি কি করব, 25 থেকে 4 কমাই দেব, তাহলে কত হয়ে যাবে? 21। এই 4-এর স্কোয়ার কত? 16। এখানে দুটো ডিজিট আছে, তাই আমরা এই দুটো ডিজিটই বসাই দেবো এখানে। তাহলে এটা হয়ে গেল আমাদের 46-এর স্কোয়ার। এবার তোমরা দেখো আমি যদি করি 63-এর স্কোয়ার, কত? 63-এর স্কোয়ার, তাহলে আমি এটা দেখব 50 থেকে এটা কত বেশি আছে? 13 বেশি আছে। তাহলে আমি কি করব, এটা বেশি আছে, কম থাকলে আমরা বিয়োগ করব, আর যদি বেশি থাকে তাহলে আমরা কি করব? যোগ করব। তাহলে 13 বেশি ছিল, তো আমি 13 যোগ করে দিলাম, তাহলে এটা কত হয়ে গেল? 38 হয়ে গেল। এবার 13-এর স্কোয়ার কত? 169। তাহলে আমি তোমাদেরকে কি বুঝালাম, যে আমাদের শুধুমাত্র দুটো সংখ্যা নিতে হবে। তো এখানে দুটো সংখ্যা নিতে গেলে 3টা সংখ্যা আছে, তাহলে এই সংখ্যাটা যে 1 আছে, এটা এই তার লাস্টের সংখ্যার সাথে যোগ হয়ে যাবে। তাহলে এই 8 আর 1 যোগ করে কত হবে? 39, 69। তাহলে এটা আমাদের হলো 63 স্কোয়ার। তাহলে তোমাদেরকে আমি 63 স্কোয়ারটা শিখিয়ে দিলাম। এবার তোমাদেরকে যদি আমি দেখাই 100-র আশপাশের নাম্বারের স্কোয়ার কি করে বের করব। তো দেখো 100-র আশপাশে যেগুলো নাম্বার আছে, যেমন ধরো 96 নিলাম, বা 107 নিলাম, এগুলা, বা 106 নিলাম, বা 111 নিলাম, এদিকে ধরো 88 নিলাম, এদের স্কোয়ার কি করে বের করব। তো এদের জন্য বেস ধরতে হবে, যে সংখ্যার আমি স্কোয়ার বের করব। ধরো আমি বের করলাম 107-এর স্কোয়ার বের করব, 107-এর স্কোয়ার বের করব। তো এখানে বেস ধরবো, যে সংখ্যার আমি স্কোয়ার বের করব সেই সংখ্যাটাই আমি কি করব? বেস ধরে নেব। তো 107-এর স্কোয়ার বের করব, তো কত বেশি আছে দেখো তো? 100 থেকে কত বেশি আছে? 7 বেশি আছে। তো আমি কি করব, ওই সংখ্যার সাথে 7 অ্যাড করে দেব, কত হয়ে যাবে? 114। এবার কত অ্যাড করলাম? 7 অ্যাড করলাম। তো এই 7-এর স্কোয়ার করব, কত হচ্ছে? 49। দুটা ডিজিট আছে, তো দুটা ডিজিট আমি এখানে বসাই দেব, তাহলে এই সংখ্যাটা হয়ে যাবে আমার 107-এর স্কোয়ার। এবার আমি তোমাদেরকে দেখাই যে দেখো তো 88-এর স্কোয়ার বের করব। 88-এর স্কোয়ার বের করব, তো আমি বেস কি ধরবো? ওই সংখ্যাটা আমি বেস ধরে নেব। তো 100 থেকে 88 কত কম আছে? 12 কম আছে। তো আমি এখান থেকে কি করব? 12 মাইনাস করে দেব। যদি বেশি থাকে তাহলে আমরা প্লাস করব, আর যদি কম থাকে তাহলে আমরা মাইনাস করব। তাহলে এটা কত হয়ে যাবে? 76 হয়ে যাবে। তো 12-র স্কোয়ার কত হয়? কত আমরা বিয়োগ করলাম? 12। তো 12-র স্কোয়ার কত
144। তো এবার আমার হচ্ছে এই জন্য আমি তোমাদেরকে বললাম যে এই নাম্বারগুলোর এই 1 থেকে 25 অবধি স্কোয়ার আমাকে মনে করে রাখতে হবে, যে আমি যখন যেটা মাইনাস করব, সাপোজ ধরো আমি যদি বলি তোমাদেরকে, যদি আমি 77 এর আমি স্কোয়ার বের করতাম, তাহলে আমাকে 23 মাইনাস করতে হতো আর 23 এর স্কোয়ার জানতে হতো। ওই জন্য তোমাদেরকে আমি বললাম 1 থেকে 25 অবধি স্কোয়ার আমাদেরকে মনে করে রাখতে হবে। তো এবার দেখো আমাকে এখানে কি করতে হবে, দুটা ডিজিট নিতে হবে, কিন্তু এখানে 3টা ডিজিট আছে। তো ওই যে 50 এর যেরকম নিয়ম শিখাইছিলাম, সিমিলারলি এখানেও কি হবে, এই যে শেষে যে প্রথম ডিজিটটা আছে এই শেষের ডিজিটের সাথে যোগ হয়ে যাবে। তাহলে কত হবে, 7, 6 এর সাথে 1 যোগ করব 7, 4, 4, এটা আমার হয়ে যাবে 88 এর স্কোয়ার। তো আশা করি তোমরা শিখে গেলে, এরকম করে সবগুলা বের করবে, 50 এর আশপাশের নাম্বার, 100 এর আশপাশের নাম্বারের স্কোয়ারগুলো বের করবে, প্র্যাকটিস করবে, দেখবে তোমাদের সবগুলাই সোজা হয়ে যাবে, মুখে মুখে তোমরা করতে পারো। যেমন আমি 1 থেকে 180 বা 200 ঘরের স্কোয়ারগুলো আমি ইজিলি করতে পারি, যেমন যেহেতু আমার প্র্যাকটিসের মধ্যে এগুলো আছে। তো তোমরাও প্র্যাকটিস করলে তোমাদেরও এগুলা খুব ইজি হয়ে যাবে। তোমরা এটা প্র্যাকটিস করার জন্য তোমাদের একটা অ্যাপও আছে, সেই অ্যাপটা আমি সবাইকে বলি, আমার যতগুলো স্টুডেন্ট পড়ে সবাইকে আমি বলি যে একটা অ্যাপ আছে ম্যাথট্রিক্স, এটা আমি পারমিশন করতেছি না। তো এই ম্যাথট্রিক্স বলে একটা অ্যাপ আছে, যেটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, তোমরা এটা ডাউনলোড করবে, ডাউনলোড করে এখানে প্র্যাকটিস করতে হবে। প্রচুর পরিমাণে স্কোয়ার আসবে, ধরো 65 এর স্কোয়ার আসবে, তো এখানে ট্রিকটাও দেওয়া থাকবে। তো এগুলোর ট্রিক তো তোমাদেরকে আমি ইজিলি আমার ক্লাসে আমি বলে দিই, যে লাস্টে যদি 5 থাকে তাহলে এর 25 করে দেবা, আর এর পরের সংখ্যা হচ্ছে 7, তার 6 7 42, 42 25 হচ্ছে 65 স্কোয়ার, এগুলো আমি আমার ক্লাসে বলে দিই। তো এগুলো তোমাদের আসবে, ট্রিকগুলো তুমি ওখানে দেখতে পাবা, তাহলে তোমাদের যে কোনো নাম্বারের স্কোয়ার তোমরা ইজিলি বলতে পারবা। এই যে আমি বললাম 1 থেকে 200 অবধি আমার স্কোয়ার আছে, তো সব নাম্বারে ধরো 1 থেকে 120 অবধি স্কোয়ার তুমি এই রুলসে বের করে নিতে পারবা। আর বাকি যেগুলো নাম্বার আছে সেগুলোরও রুলস আছে, সেগুলো আমার মনে আছে, সেটা ধীরে 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 তোমরা প্র্যাকটিস করলে তোমরাও করতে পারবা। ধন্যবাদ।